গুড ইভিনিং। আমাদের এই যে ব্যাগ রেডি হয়ে গিয়েছে, এই দেখো, এই যে ট্যাঙ্ক ব্যাগ রেডি। এখন আমরা বেরোবো একটু পরেই, 6টার সময় আমরা বেরোবো আজকে। তো এখন সব গোছানো কমপ্লিট। এবার যাব, গিয়ে শুধু বাইকের সঙ্গে সেট করব, দিয়ে নিজেরা রেডি হব, ফ্রেশ হব, রেডি হব, দিয়ে তারপরে বেরোবো। সঙ্গে থেকো। হচ্ছে 15 তারিখ, আজকে আমাদের রাইড স্টার্ট। এই যে আমাদের বাইক রেডি হয়ে গিয়েছে, আমিও ফুল রেডি হয়ে গিয়েছি। প্রচণ্ড গরম, সন্ধ্যে 6টা বাজে এখন। আমরা উপর থেকে এখন নামলাম, ছেলে আমার মাঠে খেলছে, ওর সঙ্গে দেখা করে এখন আমরা বেরোলাম। রাস্তায় এখন আমরা যাচ্ছি, ফার্স্টে যাবো হচ্ছে নলহাটি। নলহাটি থেকে দুর্গাপুর, দুর্গাপুরে আমাদের মিটিং পয়েন্ট। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব রাস্তায় বলবো, থাকো আমাদের সাথে। টাটা। এই যে মাঠে আমার ছেলে খেলছে, ছেলের সঙ্গে দেখা করতে আসলাম। এই দেখো, ঘেমে ভিজে গিয়েছে একদম। মাম্মাম এদিকে আয়, বাইরে বেরিয়ে আয়, বাইরে আয়। তুই তো ঘেমে স্নান করে গিয়েছিস মাম্মাম। তুমি কিন্তু বাড়িতে গিয়ে স্নান করে নেবে একবার। তো ঘেমে স্নান করে গিয়েছো। এই শোনো শোনো শোনো, ঠান্ডা বসে যাবে। টাটা। জল আছেই, ভালো করে থেকো, গিয়ে স্নান করে নিও একটু, ঠিক আছে? ফ্রেশ ট্রেশ হয়ে যাও, একদম ড্রেস চেঞ্জ করে নেবে। ছেলেকে টাটা করে এখন আমরা বেরিয়ে গেলাম ঠাকুরের নাম নিয়ে। যখন বেরোই একটু মনটা খারাপই করছিল ছেলেটার জন্য, কিন্তু জানিও ভালোই থাকবে। আর এখন অনেক বড় হয়ে গিয়েছে, ওকে রেখেই আগের বারও বেরিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। ঠাকুমার কাছে থাকবে, যত্নেই থাকবে। এখন আমরা মোটামুটি চলে গেছি সুস্তানি মোড়। রাস্তা খুব একটা জ্যাম ছিল না, সুন্দরভাবে যাচ্ছি আমরা রাইড করে। ডট 6টার সময় আমরা বেরিয়েছি। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম সিগন্যালের জন্য, সিগন্যাল পড়েছিল। এটা এখন কালিয়াচক ঢুকছি, সুজাপুর ক্রস করছি। আর এই যে কালিয়াচকে সব সময় জ্যাম থাকে, পৌঁছে গেছি কালিয়াচক। কালিয়াচকে প্রত্যেকবার জ্যাম পেয়েছি, এবং খুব বিচ্ছিরি রকম জ্যাম হয়। তেমন গরমও লাগছে, এত কিছু পরে আছি, খুবই গরম লাগছে। গরমও ছিল, বৃষ্টি হচ্ছে রোজই, বাট স্টিল গরম একদম যাচ্ছে না। আকাশে মেঘ করে এসছে, এখন দেখা যাক রাস্তায় বৃষ্টি পাই কি না। রাইড করতে বেরোলে কখনোই চাই না যাতে বৃষ্টি পাই, কারণ তখন আবার অনেক কিছুই পড়তে হবে। এমনিতেই এত কিছু করে থাকি, তার উপরে আবার আরও কিছু পড়তে হয়। এই হচ্ছে কালিয়াচকের অবস্থা। যে যেদিক দিয়ে পারছে টোটো ঢুকিয়ে দিচ্ছে। কালিয়াচক ক্রস করে চলে আসলাম এখন ফারাক্কা ব্রিজে। ফারাক্কা ব্রিজের রাস্তার মধ্যে এরকম গর্ত নো ডাউট থাকবে, আর লরির যা চাপ এখানটায়। এই রাস্তা যতবারই ঠিক করা হয় ততবারই এরকমই অবস্থা হয়। কি সুন্দর লাগছে পাশে নতুন ব্রিজটা, কনস্ট্রাকশন প্রায় রেডি হয়েই গিয়েছে। আর কয়েকদিন পরেই মনে হয় ইনঅগারেশন হয়ে যাবে ব্রিজটা মোটামুটি কমপ্লিটই হয়ে আছে। কয়েকদিন আগে রানাঘাটে গিয়েছিলাম, জাস্ট 2 দিন আগে। সকালবেলায় ভোরবেলায় বেরিয়েছিলাম। ভোরবেলা তো প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আমরা এই যে উপরে ফুটপাথটা দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, ওই জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি ছিল এটা। যাচ্ছি একটা রাইডে এতদিনের জন্য, ওই জন্য অনেক লাগেজও হয়েছে আমাদের। 2টো স্যাডেল ব্যাগ, পিছনে একটা ব্যাগ, সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ। এই গরম থেকে গিয়ে ঠান্ডাতে যাচ্ছি, ওই জন্য জামা কাপড়ও নিতে হয়েছে ভালোই। চলে আসলাম ফারাক্কা ক্রস করে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা মোরগ্রাম। তো আমরা মোরগ্রামে গিয়েই ব্রেকটা নেব।
এখানে একটু সিগন্যালে পড়েছিলাম। সব থেকে জ্যামটা শুধু ছিল এইতেই কালিয়াচকেই জ্যামটা বেশি ছিল, সুজাপুরেও জ্যামটা পাইনি। আমরাও যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। তোমরা আমাদের ব্লগগুলো দেখো, ছোট ছোট ভিডিও রিলস এইগুলোও আমি ছাড়ছি মাঝে মাঝে। ওখানে গিয়ে নেটওয়ার্কে ইস্যু হবে শুনেছি, 5-6 দিন আমরা একদম নেটওয়ার্কের বাইরে থাকবো, কেননা ওখানে ইন্টারনেট কানেকশন নেই। এখন যতক্ষণ না যাচ্ছি বুঝতে পারছি না কি হবে ওখানটা। এই পৌঁছে গেলাম আমরা এখন মোরগ্রাম। সোজা চলে গেলে বহরমপুর, আর এই যে আমরা ডান দিকে যাচ্ছি মোরগ্রামে। মোরগ্রামে গিয়েই আমরা ফার্স্ট ব্রেকটা নেব। 8টা এখনও বাজেনি, 8টা বাজতে 5-10, 2 ঘন্টাও লাগেনি মোরগ্রামে ঢুকতে আমাদের। আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে দুর্গাপুরে, রাত্রি 2টোর সময়। এখন চা খাচ্ছি, খিদে পেয়ে গেছিলো তাই একটু বিস্কিটও নিলাম। আমাদের সঙ্গে মাস্টারও জয়েন করে নিয়েছে। নলহাটি ক্রস করার পরেই ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো। আমরা একটু অপেক্ষা করেছিলাম একটা রেস্টুরেন্টের সামনে। এখন আমরা সাঁইথিয়া ঢুকছি। পকেট রাস্তা, সিঙ্গেল রাস্তা, এখানটায় প্রচণ্ড লরি জ্যাম ছিল এখানটায়। সাঁইথিয়াতেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা বন্ধ হয়ে গেছে, রাত্রি 10টা মতন বাজে। আমাদের যে 52টা পীঠ আছে তার মধ্যে একটা পীঠ এখানটায়, এটা খুব জাগ্রত মন্দির। এখন আমরা এখান থেকে বেরিয়ে পানাগড় বা দুর্গাপুর যেটা হয় ওখানটায় ঢুকলাম। এখানে আমরা পানাগড়েই স্টপেজটা দিয়েছি, রাত্রি 12:30 বাজে। এই হচ্ছে আমাদের খাওয়ার দাওয়ার, জাস্ট এক তরকা আর রুটি, এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া ছিল। লাইটি খেয়েছি। এখন বাজে রাত্রি 2:30, আর আমরা আছি হচ্ছে এই রেস্টুরেন্টটায়, হোটেল লালবাবা। এসছি, খাওয়া দাওয়া করলাম এখানটায়, রুটি তরকা। এখন অপেক্ষা করছি আরও মেম্বার্সদের আসার জন্য, তো ওদের অনেক দেরি হয়ে গেছে আজকে বের হতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন রেস্ট নিচ্ছি। একটু আজকে টায়ার্ড, কেননা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি এবং আমাদের ডিস্টেন্সটাই সব থেকে বেশি। এখন অপেক্ষা করি, দেখি কতক্ষণে ওরা আসছে। এখন রাত 3টে বাজে, আর এই যে এরা এসে পৌঁছালো এখন। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? একটা বাজে। কটা বাজে? অনেকদিন পরে একটার সময় ঢুকবো, বাজে 3টে। এখন সব গন্ডগোল চলছে আশা নিয়ে, যে যার নামে দোষটা লাগাতে পারে, তাই না সুনীত? যে যার নামে দোষ লাগাতে পারে এখন। এখন প্রায় 3:30 মতন বাজে। এই হচ্ছে বাইকের লাইন আপ করা হয়েছে। 2টো হিমালয়ান আছে, একটা রয়্যাল এনফিল্ড আছে, না 2টো হিমালয়ান, 2টো রয়্যাল এনফিল্ড, আর আমাদের পালসার N250। এই হচ্ছে সব সাজানো। কফি টফি খেয়ে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। ঠাকুরের নাম নিয়ে এখন রওনা দিলাম দুর্গাপুর। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব।
ওটা ছিল পানাগারে। পানাগারের রেস্টুরেন্টটাতেই আমরা অনেকক্ষণ ওয়েট করেছি ওদের জন্য। তোমরা শুনতে পেলেই। এখন ভোর ভোর হতে চলেছে, ওয়েদারটা ভালোই লাগছে। ভোরবেলার ওয়েদার সবসময় ভালো লাগে। এই হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ক্রস করছি। প্রচণ্ড গরম রাস্তাতে, তাই জন্যই আমরা ঠিক করেছিলাম যে আমরা রাত্রিবেলাতেই রাইডটা কমপ্লিট করব, কিন্তু আলটিমেটলি হলো না। ভোরবেলাতেই আমাদের স্টার্ট হলো রাইড। এই হলো ধানবাদ। ধানবাদ এখন চলে এসেছি, ধানবাদ ক্রস করছি। রাস্তাগুলো খুব সুন্দর, সব 4 লেন 6 লেনের রাস্তা। এটা 6 লেনের রাস্তা। সাড়ে 7টা বাজে, আমরা এখানটায় 7টার ঢুকেছিলাম। এই হচ্ছে হোটেল রেড চিলি। এই যে আমাদের গাড়ি সব রাখা আছে এখানটায়। সবাই একটু চা টা খেলাম, ফ্রেশ হলাম। দিয়ে এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। রুটি চানা, তাওয়া রুটি আর আলু চানা, আলু চানা, তাওয়া রুটি আর আচার আছে, পেঁয়াজ আছে। টেস্ট ভালোই আছে। টেস্ট ভালো। আর কি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, সব কিছুই আছে। আলু পরোটা, লুচি, মিক্সড ভেজ, পনির, ভাত, সবজি সব আছে। হাজারিবাগ পৌঁছে গিয়েছি। জায়গাটার নাম হচ্ছে চৌপাড়ান। হাজারিবাগের আশেপাশে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে এদের ধাবাটা। সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। খাওয়া দাওয়া ভালোই ছিল। সকালবেলায় ব্রেক নিয়েছিলাম ওখানটায় জাস্ট চা খেয়েছিলাম। আর তারপরে আমরা হচ্ছে এখানটাতে লাঞ্চটা কমপ্লিট করলাম। এত বড় হচ্ছে করিডোরটা, যা আমাদের বানারসে পৌঁছে গিয়েছি। ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে আসলাম। আবার এই দেখো এখানেও এত বড় করিডোর, ওইদিকে আরও আছে টার্নিং। আর এটা হচ্ছে আমাদের রুমের ভিউটা দেখাই। সুন্দর রুমটা, একটা ওয়ার্ড্রপ আছে, ডাবল বেড, সোফা আছে, এসি আছে, আর এখানটা একটা স্পেসও আছে। ওয়াশরুমের সুইচটা কোথায়? এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দর। আমরা এখন এই ঘাটের কাছে এসেছি, বেনারস এক্সপ্লোর করছি। বেনারসে এসে খাবো না আর ঘাটে যাবো না, তাই কখনো হয়? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আও, এখন তো পড়ে যাচ্ছে। এই হলো সেই বিখ্যাত কাশি চাট ভান্ডার। সবাই যেন কম বেশি সব ব্লগেই, বেনারসের সব ব্লগেই থাকে। প্রচণ্ড ভিড়, সেই ভিড়টাই ক্যাপচার করছিলাম। দেখো, মানুষ শুধু হাইপেই আসে, এখানে খায়। বেসিক্যালি আমার আহামরি কিছুই লাগেনি খেতে, ঠিকঠাক ছিল। একটা টমেটো চাট নিয়েছেন, যেটা খুব ফেমাস এদের, ভর্তি মশলা। আর হচ্ছে আরেকটা নিয়েছিলাম মিক্স চাট, খুব আহামরি না, আমাদের ওখানকার মতনই টেস্ট, কিন্তু এত ভিড় বলার কথা না। বেনারস অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘিঞ্জি শহর। এই হচ্ছে শহর অবস্থা, তার মধ্যে কনস্ট্রাকশন চলছে, তার মধ্যে এখানে কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নেই। যে যেখানে পাচ্ছে বাইক, গাড়ি, অটো, টোটো সব ঢুকিয়ে দিচ্ছে। আর যাই হোক, এই ছিল বেনারসের অবস্থা। তোমাদের সঙ্গে
শেয়ার করলাম। শেয়ার করে আমারও ভালো লাগলো, তোমাদেরকে তুলে ধরলাম বেনারসের অবস্থা। আজকের মতন তাহলে এখানেই ব্লগ শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। খুব ভালো থেকো তোমরা। খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসবো।